নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে নিয়মিতকরণের জোরালো দাবি উঠছে ত্রিপুরাতে। 9 দফা দাবিতে সমগ্র শিক্ষকদের ডেপুটেশন জমা হলো এবং নিয়মিতকরণের জোর দাবি কিন্তু উঠেছে, এবং এটি ত্রিপুরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। কারণ ত্রিপুরাতে অনিয়মিত কর্মীদের সংখ্যা কিন্তু হাজার হাজার, এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করা কিন্তু দরকার বর্তমান সরকারের। কারণ তারা কাজ করছে সমানভাবে, তো যেহেতু সমকাজ সমবেতন এবং নিশ্চিত চাকরির কিন্তু তারাও প্রাপক, তো যে কারণেই জোরালো দাবি কিন্তু উঠছে এবং এই সংক্রান্ত একটি নতুন খবর উঠে আসছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার অবসান চেয়ে 9 দফা দাবি নিয়ে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক অ্যাসোসিয়েশন। অর্থাৎ ডেপুটেশন কিন্তু জমা হয়েছে 9 দফা দাবি নিয়ে, এবং বুধবার উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে সংগঠিত এই কর্মসূচিতে বিদ্যালয় পরিদর্শক আধিকারিক অলকানন্দ জামাতিয়ার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা কমিটির সভাপতি প্রিয়লাল ঘোষ, সম্পাদক মানস মজুমদার এবং জেলা কমিটির সভাপতি রতন রুদ্রপাল সহ অন্যান্য সদস্যরা। এবং সমিতির পক্ষ থেকে জানানো হয় যে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আর্থিক নানা সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন। কারণ এই সমস্ত শিক্ষকরা নানান দিক থেকে বঞ্চিত, এখনও তাদের পরিষেবা নিয়মিত হয়নি, বেতন প্রদানে অনিয়ম রয়েছে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তায় তৈরি হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসাবে সংগঠন জানায় যে সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত সকল শিক্ষকদের পরিষেবা অবিলম্বে কিন্তু নিয়মিত করতে হবে। এ প্রসঙ্গে তারা ত্রিপুরা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান কিন্তু জানায়। সংগঠনের অভিযোগ যে আদালতের নির্দেশ শিক্ষকদের পক্ষে গেলেও রাজ্য সরকার বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার কিন্তু হয়েছে। জেলা সভাপতি রতন রুদ্রপাল জানান যে আমাদের আর্থিক সামর্থ্য নেই সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা লড়ার, তা রাজ্য সরকার যেন অবিলম্বে এসএলপি প্রত্যাহার করে নিয়মিতকরণের ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু একটি ঐতিহাসিক রায় দিয়েছিল যে ফিক্সড পে প্রথা বা যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে রায়, সেটা কিন্তু দিয়েছিল। অথচ রাজ্য সরকার সেই রায় কিন্তু এখনও পর্যন্ত কার্যকর করেননি, বরং তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। এবং এই যে এসএলপি, সেটা প্রত্যাহার করে নিয়মিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং ডেপুটেশনে আরও দাবি তোলা হয় প্রতি মাসের প্রথম কর্মদিবসেই বেতন প্রদান নিশ্চিত কিন্তু করতে হবে। অর্থাৎ প্রতি মাসের শুরুর দিকেই বেতন দিতে হবে, যাতে আর্থিক অনিশ্চয়তা দূর হয়। নির্বাচন সংক্রান্ত অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব যেমন বিএলও এবং অন্যান্য দায়িত্ব থেকে সমগ্র শিক্ষকদের অব্যাহতি দেওয়ার আবেদন কিন্তু জানানো হয়েছে, যাতে তারা সম্পূর্ণভাবে পাঠদানে মনোনিবেশ করতে পারেন। টিচার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য মাসিক 1000 টাকা ভাতা প্রদানের কিন্তু দাবি জানানো হয়েছে। তা নিয়মিত সরকারি শিক্ষকদের সমপর্যায়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। মহিলা শিক্ষকদের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায় চাইল্ড কেয়ার লিভ চালুর দাবি কথা বলা হয়েছে। এবং অবসরপ্রাপ্ত
শিক্ষকদের জন্য পেনশনের কিন্তু প্রবর্তনের আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ পেনশনের যে ব্যবস্থা, যে সিকিউরিটি, সেটাও কিন্তু বলা হয়েছে। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও চাকরির সুযোগ প্রদানের জন্য যে ডাই ইন হারনেস প্রকল্প, সেটা চালুর দাবিও কিন্তু উত্থাপিত হয়। শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষক সংকট প্রবল আকার কিন্তু প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ তুলে দ্রুত নিয়োগের কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়। ডেপুটেশনের নামে দূরবর্তী স্থানে বদলি হওয়া শিক্ষকদের নিজ নিজ মূল কর্মস্থলে ফিরিয়ে আনা এবং এ ধরনের বদলি প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করার দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সমিতির নেতৃবৃন্দের বক্তব্য যে শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সদর্থক ও দ্রুত হস্তক্ষেপ কিন্তু অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে ত্রিপুরাতে এই সমস্ত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত। প্রথমত তাদের চাকরি কিন্তু অনিশ্চিত। দ্বিতীয়ত হচ্ছে কি তারা সময় মতো বেতনটুকুও পাচ্ছেন না। তৃতীয়ত হচ্ছে তাদের পেনশনের কোনো ব্যবস্থা নেই। চতুর্থত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা রেগুলার কর্মচারী যারা পাচ্ছেন সেই রকম কিন্তু তারা পাচ্ছেন না। সেই সমস্ত কিছু থেকেই তারা কিন্তু বঞ্চিত। এমনকি কোনো কর্মরত অবস্থায় যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা মারা যান তাহলে আর্থিক সহায়তা, তার সাথে সাথে চাকরির সাহায্য, এগুলো কিন্তু করা প্রয়োজন। না হলে সেই সমস্ত পরিবারগুলি পুরোপুরিভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেই সমস্ত পরিবারগুলির কথা ভেবে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার অবস্থা ভেবে বর্তমান সরকারকে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সমতা বজায় থাকে। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত। দেখা যাক এই যে এই ডেপুটেশনের পরে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার কর্মচারী সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর হয়ে থাকে প্রত্যেকটি খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে বিভিন্ন নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি খবর আপনারা তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।